হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, সম্প্রতি সময়ে বাংলাদেশের পাসপোর্টের মান দিন দিন খুব অবনতি হচ্ছে এবং এটি বর্তমান 104টি দেশের ওপর র্যাঙ্কিং করার ক্ষেত্রে 101তম অবস্থানে অবস্থান করছে। পৃথিবীর যে সমস্ত দেশ আমাদেরকে খুব সহজেই তাদের দেশে প্রবেশের জন্য ভিসা প্রদান করত, সেই সমস্ত দেশও কিন্তু এখন আর আমাদেরকে ভিসা খুব সহজে দিচ্ছে না। ভিসা পেতে গেলে আমাদেরকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, নানাভাবে আমাদেরকে তাদের উত্তর দিয়ে তারপর আমাদেরকে ভিসা ম্যানেজ করতে হচ্ছে। মূলত বাংলাদেশি পাসপোর্টে এর অবনতির কারণেই এই রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলাদেশি পাসপোর্টের মান অবনতি হওয়ার পিছনে মূলত কারণগুলো কী কী। প্রথম যে কারণটি রয়েছে সেটি হলো বাংলাদেশি মানুষেরা প্রায়ই অবৈধভাবে উন্নত দেশে অনুপ্রবেশ করে এবং অভিবাসন সমস্যার সৃষ্টি করে। আপনারা জানেন যে ভূমধ্য সাগর হয়ে নৌকা বা বোট যোগে অনেক মানুষই ইতালি বা ইউরোপিয়ান দেশে গন্তব্য হিসাবে পৌঁছানোর চেষ্টা করে, আর এতে করে উন্নত দেশে বাংলাদেশের ভাবমূর্তি খুব জঘন্যভাবে নষ্ট হয়ে থাকে। আর এ কারণেই বাংলাদেশের প্রতি তাদের একটা যে অবজ্ঞা এবং ঘৃণা, এবং এই ঘৃণা থেকেই মূলত বাংলাদেশি পাসপোর্টের মানের অবনতি হয়েছে। সম্প্রতি সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক সহিংসতার কারণে অনেক বাংলাদেশি মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে হোক বা অন্য যে কোনো অবৈধ উপায়ে হোক, তারা পার্শ্ববর্তী দেশসহ নানা রকম উন্নত দেশ এবং মধ্য উন্নত দেশে কিন্তু পালিয়ে চলে গেছেন। এই যে তাদের পালিয়ে চলে যাওয়ার কারণে তারা কিন্তু ওই দেশসমূহে গিয়ে তাদেরকে প্রপার ডকুমেন্ট কিন্তু তারা দেখাতে ব্যর্থ হচ্ছেন। আর এই ব্যর্থ হওয়ার পেছনে মূলত বাংলাদেশের এই পাসপোর্টের অবনতি হওয়ার কারণ লুকিয়ে রয়েছে। একই সাথে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনীতিক ক্ষেত্রে খুব বেশি সফলতার সাথে এগোতে পারেনি, যে কারণে আন্তর্জাতিক কূটনীতিক মহলে না আগানোর কারণে বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে তাদের ফ্রি ভিসা বা অন অ্যারাইভেল ভিসা বা অনলাইন ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। এ কারণেই মূলত বাংলাদেশের পাসপোর্টের মান আন্তর্জাতিক পর্যায়ে একেবারে তলানির দিকে এসে ঠেকেছে। তাছাড়া বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় যে জালিয়াতি এবং ভুল তথ্য দিয়ে পুরো পাসপোর্ট ভরা। এ কারণেই বিদেশি কোনো একটা কোম্পানি বা বিদেশি সরকার বাংলাদেশি পাসপোর্টের ওপর তাদের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা অনেক অংশেই কমিয়ে এনেছে। মূলত এই জালিয়াতির কারণে বিভিন্ন দেশে গিয়ে বাঙালিরা বিভিন্ন রকমের ক্রাইম অকারেন্স এবং অন্যান্য অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়েন। আর এই জড়িয়ে পড়ার কারণেই মূলত বাংলাদেশি পাসপোর্ট এর মান একেবারে কমে গেছে, অর্থাৎ 104টা দেশের মধ্যে 101তম দেশ হিসাবে অবস্থান করছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।